শুভ দুপুর বন্ধুরা। আজ আবারও আরেকটা নতুন দিন। তো শনিবার দিন, তাই আজকের লাউ দিয়ে মুগ ডাল হবে, লাউ আর উচ্ছে দিয়ে। তো প্রথমে উচ্ছেগুলো কেটে নিচ্ছি। উচ্ছেগুলো দানাগুলো ফেলে দেবো, দানাগুলো মুখে পড়লে ভালো লাগে না। আর সেই সঙ্গে দেখেও নেব ভেতরে পোকা আছে নাকি, কারণ এখনকার উচ্ছেতে পোকা থাকে। তো উচ্ছেগুলো দেখুন এইভাবে বেছে নিচ্ছি। তো এই উচ্ছেটার মধ্যে দেখুন পোকা আছে, ফেলে দেবো। উচ্ছেগুলো এবার ধুয়ে তুলে নিচ্ছি। আর লাউটাকে কেটে নেব। এতটা লাউ লাগবে না ডালে, অর্ধেকটা দেব। দেখুন কি সুন্দর কচি লাউটা। তো খোসাগুলো একটু এরকম মোটা করে কেটে নেব, কারণ এই খোসা ভাজা খেতেও খুব ভালো লাগে। আজকে করব না, তো আরেকদিন যখন অর্ধেক লাউটা কাটবো, তো দুটো খোসা মিলিয়ে একবারে ভাজা করব, তাহলে একটু বেশি হবে। এইভাবে সব কটা লাউ আমি কেটে নেব। লাউগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো এবার দেখুন, এখানে ডাল সেদ্ধ বসিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এর মধ্যে একটু জল দিয়ে আর লাউগুলো দিয়ে আবারও সেদ্ধ করতে বসিয়ে দেবো। যেটুকুনি ডাল সেদ্ধ বাকি আছে সেটুকুনিও হয়ে যাবে, আর লাউগুলোও সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে একটু সামান্য লবণ দিলাম, মানে যতটা লাগবে সেই পরিমাণ লবণ দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর বেগুন ভাজা করব, বেগুনটা কেটে নিচ্ছি। এবার ধুয়ে নুন হলুদ মাখাবো।
ধুয়ে নেব। তো ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ আর চিনি মেশাবো। নুন আর চিনিটা দিলাম। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তাহলে বেগুন ভাজাটা ভালো হবে। তো এবার ধনেপাতা বাটা করব। তার জন্য ধনেপাতাগুলো ভালো করে বেছে নিয়ে জলে চুবিয়ে রাখলাম, যাতে বালিগুলো চলে যায়। আর এখানে 2 পিস কাটা পোনা মাছের পেটি আছে, তো এটা একটু ঝোল করে দেবো। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো এক পিস হয়ে গেছে, উল্টে দেবো। আর এদিকে এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, লাউগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার উচ্ছেগুলো ভেজে নেব। ডাল সোমবার দেবো, তার আগে উচ্ছেগুলো ভেজে নেব। তেঁতুল ডালে আমি উচ্ছে ভেজে নিই, অনেকে কাঁচা উচ্ছে লাউয়ের সঙ্গে সেদ্ধ করতে দিয়ে দেয়। তবে আমার এই ভেজে সোমবার দেওয়াটাই বেশি ভালো লাগে, গন্ধটাও ভালো আসে ডালে। যদি আপনারা একদিন এইভাবে বানিয়ে দেখবেন, কোনটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেবো রাঁধুনি ফোড়ন, আর দেবো তেজপাতা, আর দেবো আদা। তো আদাটা আমি ঘষে ঘষে রেখেছিলাম, সেই আদাটাই দিয়েছি। এবার ডালটা দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর একটু চিনি দিয়ে নিয়েছি। ডালটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব। লবণ আগেই দেওয়া ছিল ডাল সেদ্ধর সময়, তার জন্য আর লবণ দিচ্ছি না। ডালটা আমি এবার নামিয়ে নেব। ফিরে এলাম, এই যে ধনেপাতা বাটা করব। ধনেপাতাটা কুচিয়ে ওর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, আর পেস্টটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়ো, একটু চিনি দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন ধনেপাতা বাটাটা হয়ে এসছে। এবার কড়াই পরিষ্কার করে মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজা ভাজা হতে হতে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। ভাজা হয়ে এক পিঠ হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, এটাও ভাজা ভাজা করে নিয়েছি। এবার পরিমাণ মতন লবণ, একটু হলুদের গুঁড়ো, দিয়ে এবার নাড়াচাড়া করবো। একটু জিরের গুঁড়োও দেবো। ভালো করে করতে
কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছ দুটো দিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।